এসজিপিএ এর পদ্ধতির সাহায্যে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে থাকলেও তুমি শতকরা নম্বর বার করতে পারছো না। আজকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তুমি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে নিয়ে কিভাবে এসজিপিএ পদ্ধতিতে তোমার শতকরা নম্বর বার করতে পারছো। কারণ স্কলারশিপ পেতে গেলে শতকরা কত পার্সেন্ট তুমি নম্বর পেয়েছো সেটা জানা প্রয়োজন। তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমার শতকরা নম্বর পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে জানিয়ে দিচ্ছি তুমি কত পার্সেন্ট নম্বর পেয়েছো। প্রিয় ছাত্রছাত্রী, ফাইনাল আপডেট ফর স্কলারশিপ 2005-2006, 2025-26 সালে স্কলারশিপের ফাইনাল আপডেট আজকে তোমাদের সামনে আমি দিতে এসেছি। যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে দিতে এসেছি সেই আপডেটের মধ্যে তোমাদের সামনে আমি বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চলেছি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কারণ স্কলারশিপ যদি পেতে হয় তাহলে নির্দিষ্ট কথাগুলো যেগুলো আছে সে কথাগুলো মেনে চলতে হবে, তবেই তুমি স্কলারশিপের জন্য উপযুক্ত বলে মনে হবে। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা বলতে হয় সেই স্কলারশিপগুলোর মধ্যে নবান্ন স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ, এছাড়া ওয়েসিস স্কলারশিপ রয়েছে। এই যে স্কলারশিপগুলো রয়েছে এই সকল স্কলারশিপগুলোর নাম সম্পর্কে তোমরা প্রত্যেকে অবগত রয়েছে। বিভিন্ন পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমরা এই সকল স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। বিশেষ করে এই যে স্কলারশিপগুলো রয়েছে এই স্কলারশিপগুলো সকলেই সরকারি স্কলারশিপ। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার এই সকল স্কলারশিপে আবেদন করলে আমি টাকা পাবো তো? তোমাদের সামনে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সে কথাও ভালোভাবে জানিয়ে দিতে চাইছি। আজকে আমি সবার আগে তোমাদের বলে দেবো এই সকল স্কলারশিপে আবেদন করলে প্রত্যেকটা স্টুডেন্ট 12,000 টাকা থেকে প্রায় 96,000 টাকা বাৎসরিক আয় হিসেবে পেতে পারো। অর্থাৎ প্রত্যেকটা স্কলারশিপ থেকে যেমন তুমি 12,000 টাকা বছরে পেতে পারো তেমনি 96,000 টাকা পর্যন্ত তুমি পেতে পারো। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটাকে দেখতে হবে এবং স্কলারশিপে পর্যাপ্ত পরিমাণ টাকা তুমি পাচ্ছ কি করে সেটা জেনে নিতে হবে। তোমাদেরকে বলে দিই এই যে স্কলারশিপগুলো রয়েছে স্কলারশিপে গুরুত্বপূর্ণ আজকে যে আপডেট আমি তোমাদের সামনে দিতে এসেছি সেই আপডেটগুলোর মধ্যে সবার আগে প্রথম কথাটা বলতে হয় এই যে স্কলারশিপগুলো হচ্ছে এই স্কলারশিপের মধ্যে কোন স্কলারশিপটা তুমি করবে এটা নিয়ে তোমাদের মনের ভেতরে যেমন প্রশ্ন রয়েছে তেমনি আমি আরো একটা প্রশ্ন বলতে পারি, একাধিক স্কলারশিপে কি অ্যাপ্লাই করা যাবে? অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করেছে। সেই কথাটাও যেমন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তুলে ধরছি তেমনি তুলে ধরবো প্রত্যেকটা স্কলারশিপের জন্য শতকরা পার্সেন্টেজ কতটা প্রয়োজন। অর্থাৎ নবান্ন স্কলারশিপের জন্য তোমাদের শতকরা নম্বর কত দরকার, তেমনি বিবেকানন্দ স্কলারশিপের জন্য শতকরা নম্বর কত দরকার, তেমনি ন্যাশনাল স্কলারশিপ বা ওয়েসিস স্কলারশিপের জন্য শতকরা কত নম্বরের প্রয়োজন সেটা তোমরা প্রত্যেকে জানতে চাও। তো আজকে সেই গুরুত্বপূর্ণ কথাটাও তোমাদের সামনে তুলে ধরছি। এছাড়া বলবো এই যে স্কলারশিপটা তোমরা নেবে ফাইনালি স্কলারশিপের জন্য পোর্টালটা কবে ওপেন হচ্ছে, ফাইনালি আপডেট এসেছে তোমাদের স্কলারশিপের পোর্টাল কবে ওপেন হচ্ছে। তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ফাইনাল আপডেট স্কলারশিপ 2025-26। তো তোমাদের আমি বলে দেবো তোমরা যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করো না কেন, সে নবান্ন স্কলারশিপ হোক, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হোক, ন্যাশনাল স্কলারশিপ হোক বা ওয়েসিস স্কলারশিপ হোক না কেন, এই সকল স্কলারশিপের মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের শতকরা নম্বর মিনিমাম 60% পাওয়া দরকার। 60%-এর উপর নম্বর থাকলে তবেই তুমি স্কলারশিপের জন্য আবেদনযোগ্য বলে মনে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদনযোগ্য বলে মনে হবে। এছাড়া নবান্ন স্কলারশিপের জন্য শতকরা মিনিমাম 50% নম্বরের প্রয়োজন রয়েছে। 50% থেকে 60% নম্বর থাকলে তুমি নবান্ন স্কলারশিপ বা বলতে পারি ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদনযোগ্য হবে। তবে এই সকল বিষয় নির্ভর করছে তোমাদের কলেজের উপর বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপর, তুমি কোথা থেকে পড়াশোনা করছো সেখানে তোমাদের কোন স্কলারশিপের কথা বলা হচ্ছে সেটাকে খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে। তারপর তুমি নির্দিষ্ট স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। তো তোমাদের বললে কি এই সকল স্কলারশিপের মধ্যে তোমরা আমাকে জানতে চেয়েছিলে কোন স্কলারশিপে আবেদন করবো, তো বলবো যে স্কলারশিপ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত বা উপযুক্ত বলে মনে হচ্ছে তুমি সেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার আমি একটা বাদ দিয়ে একাধিক স্কলারশিপে কি আবেদন করতে পারি? তো তোমাদের বলে রাখবো যে কোনো একটি স্কলারশিপে আবেদন করো, একাধিক স্কলারশিপে আবেদন করো না, কারণ সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপ বাতিল হয়ে যেতে পারে।
তারপর গুরুত্বপূর্ণ কথা যদি বলতে হয় যে শতকরা কত নম্বর দরকার, তোমাদের বলে দিয়েছি নবান্ন স্কলারশিপের জন্য মিনিমাম 50% বা ন্যাশনাল স্কলারশিপের জন্য মিনিমাম 50% নম্বর যেমন দরকার, তেমনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমাদের মিনিমাম 60% নম্বর দরকার রয়েছে। এছাড়া আরো যে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে স্যার ফাইনালি আমাদের পোর্টাল কবে ওপেন হচ্ছে, পোর্টাল কবে ওপেন হচ্ছে এটা বলে দিই। তার আগে তোমাদের মনের ভেতরে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সমাধান করে দিতে এসেছে ফাইনালি আজকে। অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমি শতকরা নম্বর বার করতে পারছি না, তো আজকে তোমাদের সামনে বোর্ডের মধ্যে আমি সেই শতকরা নম্বর বার করার প্রসেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা SGPA এর মাধ্যমে কিভাবে তোমাদের শতকরা নম্বর বার করবে। ভালো করে মনে রাখবে, এই পদ্ধতি প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। এই পদ্ধতির মাধ্যমে তোমাদের শতকরা নম্বর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে শতকরা নম্বর কত পাচ্ছ তোমরা সেটা বার করতে পারবে। সাপোজ আমি উদাহরণস্বরূপ ধরছি তোমাদের প্রথম সেমিস্টারের কথা। ধরে নাও প্রথম সেমিস্টারে কোনো স্টুডেন্ট 7.5 পেল, হ্যাঁ গ্রেড পয়েন্ট 7.5 পেল অল সাবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ প্রথম সেমিস্টারে অল 7.5 পেল। এই 7.5 কে তোমরা 10 দিয়ে মাল্টিপল করছো, 10 দিয়ে গুণ করবে এবং তারপর 5.0 দিয়ে বিয়োগ করবে। তো 7.5 গুণিতক 10 যদি করা হয় তাহলে এখানে হয় 75, 75 বিয়োগ 5.0 যদি করা হয় তাহলে এখানে তোমাদের হচ্ছে 70%। অর্থাৎ একটা স্টুডেন্ট প্রথম সেমিস্টারে 70% নম্বর পেল। চলে আসি দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে। দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট তোমরা প্রত্যেকেই হাতে পেয়ে গেছো। তো দ্বিতীয় সেমিস্টারে ধরো কোনো স্টুডেন্ট তার গ্রেড পয়েন্ট পেল 7 পেল, ওকে 7 পেল। প্রথম সেমিস্টারে 7.5 পেয়েছিল, দ্বিতীয় সেমিস্টারে 7 পেল। এই যে 7 পেয়েছে 7 কেও ইনটু 10 দিয়ে আমি প্রথমে গুণ করব। SGPA 7 পেয়েছে, 7 ইনটু 10 মাইনাস 5.0 আমরা করছি। তাহলে 7 কে যদি 10 দিয়ে মাল্টিপল করি আমি হচ্ছে 70 পাচ্ছি, মাইনাস 5.0 যদি করি তাহলে আমার এখানে হচ্ছে 65% নম্বর হচ্ছে। তাহলে এখানে প্রথম সেমিস্টারে আমি পেয়েছিলাম 70% নম্বর, দ্বিতীয় সেমিস্টারে আমি পেলাম 65% নম্বর। এই দুটোকে যোগ করব, 70 আর 65 কে যোগ করলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে 135 হচ্ছে। এই যে 135 হচ্ছে, এই 135 কে 2 দিয়ে আবার ডিভাইড করো, 2 দিয়ে ভাগ করলে তোমরা দেখে নেবে 67.5 হচ্ছে, 67.5%। অর্থাৎ তুমি 67.5% পাচ্ছ। এবার তুমি ঠিক করে নেবে তুমি কোন স্কলারশিপের জন্য উপযুক্ত বা কোন স্কলারশিপ আবেদন করবে। আমি তো বলবো যদি কারো যদি 67.5% হয় তাহলে সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। ভালো করে মনে রাখবে, এইভাবেই কিন্তু তুমি SGPA দিয়ে তোমাদের যে শতকরা নম্বর কত পাচ্ছ সেই শতকরা নম্বর তুমি বার করতে পারছো। ভালো করে মনোযোগ সহকারে শুনে নিয়েছো। যদি না শুনে থাকো তাহলে বলবো ভিডিওটাকে আবার দেখে নিয়ে যাও, আবার দেখে নাও। সেখানে তোমার দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট দিয়ে তুমি SGPA এর মাধ্যমে তোমাদের শতকরা নম্বর বার করতে পারছো। বিভিন্ন কলেজে বলা ভুল হবে, বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে এই SGPA দিয়ে যে শতকরা নম্বর বার করার পদ্ধতি আলাদা রয়েছে, কিন্তু আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তোমার গ্রেড পয়েন্ট ইনটু 10 মাইনাস 5.0 এইভাবে তোমাদের যে কোনো সেমিস্টারের শতকরা নম্বর বার করা যাচ্ছে সেটা তোমাদের বলে দিলাম। এবার লাস্ট কথা বলি, তোমাদের এই যে বিভিন্ন স্কলারশিপের কথা বলা হচ্ছে সেই ফ্রেশ পোর্টালটা কবে ওপেন হচ্ছে। অনেক স্টুডেন্ট এখন থেকে লাফালাফি করছে। অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারি, কি আমি কি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারি। তো তোমাদের বলে দিই, যাই হোক না কেন তোমাদের ফাইনালি যে পোর্টাল কথা বলা হচ্ছে, ফাইনালি তোমাদের পোর্টাল কবে ওপেন হচ্ছে 2025-26 সালের সেশনের জন্য পোর্টাল ওপেন হচ্ছে আগস্ট মাসে। এখন জুলাই চলছে, সামনে মাসে অর্থাৎ আগস্ট মাসে তোমাদের পোর্টাল ওপেন হবে। সেই আগস্ট মাসে পোর্টাল ওপেন হলেই তোমরা কিন্তু যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো। ফাইনালি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করার পরবর্তীকালে ফাইনালি তুমি জানতে পেরে যাবে আগস্ট মাসে কত তারিখে তোমাদের পোর্টাল ওপেন হচ্ছে। ফ্রেশ পোর্টাল ওপেন হবে 2025-26 সালের সেশনের জন্য আগস্ট মাসে 2025 সালে। তখন তুমি তোমাদের নতুন করে যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলা হয় সেই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রসেসটা করতে পারো। তখন তোমাদের জানিয়ে দেবো তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো জমা দিতে হবে তোমাদের এই সকল স্কলারশিপের আবেদন করার জন্য। খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার উপস্থিত হচ্ছি। তোমাদের ভালো করে বলবো তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে যাতে তারাও
তাদের SGPA এর মাধ্যমে শতকরা নম্বর কিভাবে বার করতে হবে সেটা তারাও যেন জেনে যাক। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।